আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি। আজকে আসছি একটা আমাদের প্রজেক্ট, সেটা হলো সাবুপাড়া বাউফল পটুয়াখালী। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1154 বর্গ ফুটের একটা বাসা, 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট হবে। 12 লাখ সামথিং, 12,10,000 টাকার মতো বিল আসতেছে। যেটাতে পাচ্ছেন এই ভাই আলামিন ভাইয়ের প্রজেক্ট। সাথে পাচ্ছেন 4টা বেডরুম। আমরা আগে প্রজেক্টটা ভিজিট করব, তারপরে বাকি বিস্তারিত। আসুন আমাদের সঙ্গে। আমাদের এটা এন্ট্রি সিঁড়ি, এটা আসুন। ছাদের শাটারিং কমপ্লিট, রড প্লেসমেন্ট কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এটাতে দেখেন সিঁড়ি, বেডরুম 4টা বেডরুম, বাথরুম 2টা, একটা কমন, একটা অ্যাটাচড, ডাইনিং রুম, কিচেন রুম। কিচেন দিয়ে উনি এক্সিট রাখছে, ওনার যেহেতু 2 সাইডেই রোড আছে, তো এই জন্যে এক্সিট রাখছে। আসুন, যেহেতু অন্ধকার, শাটারিং হয়ে গেছে, একটু কম বোঝা যায়। দেখতে পাচ্ছেন বেডরুমের সাইজগুলা 11 ফিট বাই 12 ফিট, 10 ফিট বাই 12 ফিট। যেটাতে আছে এটা 10 ফিট বাই 12.5 ফিট, 10 ফিট বাই 12.5 ফিট সাইজ। আমরা ছাদের কাজগুলো দেখব। সিঁড়িটা জায়গার কারণে একটু ছোট, 3 ফিটের, ছোট না তাও আলহামদুলিল্লাহ মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করছে। রডের প্লেসমেন্টগুলো আমরা দেখব। দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আমাদের লোড বিয়ারিংয়ের যে সিস্টেমটা, রড বাইন্ডিংটা অনেক সুন্দর হয়েছে, অনেক টাইট। ক্র্যাঙ্ক স্ল্যাব, আপনারা অনেকে জানতে চান আসলে ছাদের প্লেসমেন্ট, রডের প্লেসমেন্টগুলো কেমন হয়। এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কভার সব ঠিক আছে। যেহেতু আমাদের লোড বিয়ারিং সিস্টেম, এখানে এক্সট্রা কোনো বিম আসে না, ছাদের সম্পূর্ণ লোডটাই আমাদের ব্লকগুলো নিয়ে নেয়। ইলেকট্রিক্যাল কাজও কমপ্লিট হয়েছে। ভার্টিক্যাল রডগুলা দেখতে পাচ্ছেন, দেখুন সম্পূর্ণ ব্লকটা কনক্রিট হয়ে গেছে। সো এটা সম্পূর্ণ লোড বহন করতে সক্ষম। হলো ব্লক যেগুলো আছে সেগুলো লোড বহন করতে সক্ষম। দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল রডগুলা আমরা প্রত্যেকটাই কনক্রিট করে দিছি। প্রচুর ভার্টিক্যাল রড আছে এবং রড প্লেসমেন্টগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ক্র্যাঙ্কগুলো সব কিছু মিলে পারফেক্ট কাজ। ইলেকট্রিক্যাল পাইপ জাংশন বক্স থেকে একদম ব্লকের ভিতরে চলে গেছে। তো আমরা টোটাল 4 বেডরুমের বাসা। এখানে ওখানে যখন আপনি ব্লকগুলো বানাবেন তখন ওখানে সিম দিয়ে দিবেন, মানে বাইন্ডিং ওয়্যার কাইটা ছোটো করে দেবেন, বেঁধে রাখবেন, তাহলে আর সরে যাবে না। আর ভাইব্রেশন যখন করবেন তখন একদিক ওদিক চলে যাবে না, জায়গার জিনিস ব্লক করলে জায়গায় থাকবে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে হ্যাঁ আমরা দর্শক ভাইরা, আমরা আমাদের ক্লায়েন্টকে আলামিন ভাইকে একটু সাথে নিব। আসসালামু আলাইকুম আলামিন ভাই, ভালো আছেন? ভাই তো আমার অফিসে গেছিলেন মনে হয়। আচ্ছা আচ্ছা। এখন আমি আসছিলাম, তখন তো আপনি ছিলেন না। আমি ঢাকাতে ছিলাম। আচ্ছা, ঢাকায় ছিলেন। আসছেন কখন? আজকে সকালে আসছি। ও, আমি আপনারা আসবেন। আচ্ছা আচ্ছা, যাক। আচ্ছা, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার পরে কাজ দিলেন। এই যে কাজগুলো আমি পূর্বেও আসছিলাম, একদম ফাউন্ডেশন বনবিম পর্যন্ত যখন কাজ হয় তখন আসছিলাম। এই যে কাজের A to Z আজকে ইনশাল্লাহ ছাদ ঢালাই হয়ে যাবে। আমি ছাদের রড প্লেসমেন্টগুলো দেখলাম, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। মানে নিজের কাজ দেখে বা এটার জন্য না, কাজের কোনো নাই, একদম কাজের কোনো সুন্দর, একদম ফিনিশিং সুন্দর। অনেক ছাদে যায় চিল্লাচিল্লি পারা লাগে, কিন্তু না, এটা প্রত্যেকটা পয়েন্টেই তারা, বিশেষ করে কাভার ব্লকটা মেন জরুরি, ব্লকগুলো সুন্দর করে বিছায় দিছে, সব ঠিক আছে।
আপনি আমাদের কিভাবে পেলেন আসলে? আমার বড় ভাই আছে বাইরে থাকে, উনি কোন দেশে আপনাদের থাকেন উনি? মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া। ওইখান থেকে আপনাদের ইউটিউবে ভিডিও দেখছে, ভিডিও দেখে ওইখান থেকে তারপর আমারে বলছে, তখন আমি আপনাদের অফিসের সাথে যোগাযোগ করছি। আচ্ছা, যেগুলো আমাদের বগুড়া অফিসে জি, গেছিলাম। বগুড়া অফিসে গিয়ে আপনাদের সাথে যোগাযোগ করছি। ওখানে যে কি দেখলেন আপনার দৃষ্টিতে, মানে দেখলেন ওখানে যে গেলেন? মুরব্বী আসেন, আপনি আসেন। লাস্ট টাইম ওনার সাথে কথা হয়েছিল, আসেন। হ্যাঁ, সরি, ফার্স্ট টাইম। তো আপনি যে আমাদের অফিসে গিয়েছিলেন, জি, ওখানে তো অবশ্যই কিছু দেখার ব্যাপারে হ্যাঁ, গেছিলেন। complete ওখানে বাড়ি দেখছি। কি দেখি ব্যাপারে? কমপ্লিট বাড়ি দেখছি, তারপর আপনার ব্লক ফ্যাক্টরিগুলো দেখছি, সবগুলোই ঘুরে ঘুরে দেখছি আমরা। আচ্ছা, এই যে আমরা যে ব্লগ তৈরি করি, সেটা কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি, সেটা কি দেখছিলেন? জি, দেখছি। আপনি অফিসে কি গিয়ে আমি পাইছিলেন ওখানে? ওখানে যা আপনাদের বলা আছে ওইটাই আছে, এখানে অন্য কিছুই নাই। অন্য কিছু নাই মানে? ওখানে দেখালাম একটা, আসলো একটা, এরকম কি না, মনে একই হয়েছে? ওখানে যা দেখাইছেন এখানে তাই আসছে। আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা পয়েন্ট বলি, যে আমরা যে ব্লগ দেই, যে ব্লগ তৈরি করি, এই ব্লগ আসলে কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো প্রজেক্টের ক্ষেত্রে মানে নির্দিষ্ট করে তৈরি করা হয় না। আপনি তো আমাদের ফ্যাক্টরিতে গেছেন। জি, আমি ওখানে গেছিলাম। প্রচুর ব্লগ। হ্যাঁ, অনেক ব্লগ দেখছি। ওটা কি কেউ আইডেন্টিফাই করতে পারবে যে এটা আলামিন ভাইয়ের প্রজেক্টের জন্য তৈরি করা, এটা অন্য প্রজেক্টের জন্য না তৈরি না, করা? এরকম না, যে কাজ করবে তার জন্যই এটা। হ্যাঁ, মোট কথা হলো কি, ওখানে ব্লক আমাদের বানানো আছে। যখন যে প্রজেক্ট চালু হচ্ছে, আমি নিজেও বলতে পারবো না কোন লট থেকে, কোন ব্যাচ থেকে এই ব্লকগুলো আপনার প্রজেক্টে যাবে। সো ঘাবড়াবার কোনো কারণ নাই, যে হ্যাঁ, একই টাইপের মাল, একই টাইপের ব্লক সারা বাংলাদেশে চলে যাচ্ছে। সেটা একটা পয়েন্ট ছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে এই যে আপনি অনলাইনে আপনার ভাই দেখলো, ওখানে গেলেন, আসলেন, কাজ শুরু করলেন, এই জার্নিটা যদি আপনার ভাষায় একটু বলতেন। অবিশ্বাস থাকতেই পারে, আসতেই পারে, যেহেতু অনলাইন সিস্টেম। জি, এটা না, এখানে আমরা যেইভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করছি ওইভাবেই আসছে সব কিছু, আর ওইভাবেই কাজ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আলামিন ভাইকে। আলামিন ভাইয়ের কি হন আপনি? আচ্ছা, ফুপা হন। আচ্ছা, আমি প্রথমে আসছিলাম, আপনার সঙ্গে কথা হয়েছে, তখনও আপনি দেখছেন, এখনও কাজগুলো দেখতেছেন। এই কাজের ব্যাপারে এখন যদি আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলতেন, যে কাজের কোয়ালিটি, ম্যাটেরিয়াল। কাজের কোয়ালিটি মোটামুটি ভালোই, খুবই ভালো। তবে আমি যেটা মনে করি, যেটা ওই আমাদের নিম্ন অঞ্চলে যেগুলি যে বিল্ডিংগুলি তৈরি করা হয়, ওই বিল্ডিংগুলি যদি একটু হাই ব্যবস্থা করা হয়, যে কত হাই হইলে একটু ভালো হয়। কেন আমাদের বর্ষা বৃষ্টি বেশি হয়, পানিতে হঠাৎ করে তলায় যায়, পানি নামার কোনো অনেক সময় লাগে, নামার সময় লাগে। এই জন্য একটু যদি একটু হাই হয় বিল্ডিংটা, তাহলে অনেকটা ভালো হয়। আচ্ছা, বিল্ডিংয়ের হাইটের ব্যাপারে আমাদের কোম্পানি থেকে একটা ফিক্সড আছে, আর কোনো ভাই যদি করে নিতে চায় সেই ক্ষেত্রে আমরা করে দেই, সেটা হয়তো বা আলাদা চার্জ আসে। এটা অনেক ভাই করে নিছে। সো এটা, এই ফ্যাসিলিটিস আমাদের আছে, এটা আমরা আরও ফলো করব, যে কোম্পানির থেকে দেওয়া যায় কিনা, এটা আমি ম্যানেজমেন্টের সাথে আলোচনা করব। আমরা যদিও বলে দেই, যখন ড্রয়িং করা হয় ক্লায়েন্টের সাথে আলোচনা করা হয়, এরকম হাইট, যাকে এটা আমরা কনসার্নে রাখলাম, আমরা আরও আমাদের ম্যানেজমেন্ট টিমের সাথে আলোচনা করব। আরেকটা ব্যাপার হলো, আমাদের যে মিস্ত্রিরা কাজ করে, আপনি তো ওই আলামিন ভাই হয়তো ছিল না, আপনি সবসময় ছিলেন বা দেখছেন, কখনো কি মনে হয়েছে যে সিমেন্টের ব্যাপারে, রডের ব্যাপারে কম্প্রোমাইজ করতে, যে কম দেওয়ার টেন্ডেন্সি থাকে আমাদের দেশের লোক, কন্ট্রাক্টরদের? না, এরকম কোনো এরকম তাদের এরকম মন মানসিকতাও নাই, মানে বলাও লাগে না যে এখানে সিমেন্ট কম হলো বা হলো। রডের ব্যাপারে কোনো কমপ্লেন আছে? না, এটা ভালো জিনিস চাই, ভালো জিনিস আছে কিনা জিজ্ঞাসা করে। ম্যাটেরিয়ালসের ব্যাপারে আপনাদের চাহিদাই প্রাধান্য, ত্রুটি নেই, কোনো ত্রুটি নেই। আমাদের ক্লায়েন্ট ভাইদের সার্ভিসটা, সেবাটা আমরা ঠিকমতো দিতে পারছি কিনা এবং তারা সন্তুষ্ট আছে কিনা, সেটাই হলো আমাদের মেন টপিকস। এবং কাজের কোয়ালিটি আমি নিয়ে যে দেখলাম, অনেক সুন্দর। ছাদ বাইন্ডিংটা আমার আসলে অনেক ভালো লাগতেছে, একদম টাইট ফিটিং ছাদ, এবং রডের কোনো কমতি নাই। মনে হচ্ছে কি যে এখানে কোনো রড কমতি আছে, বরং আমি আরও বিভিন্ন সাইট ভিজিট করছি, গ্রাম অঞ্চলের বিভিন্ন সাইট আছে আমার, না ফ্রেম স্ট্রাকচারের। অনেক সময় যখন আমি এই লোড বিয়ারিং সিস্টেমে কাজ না করতাম, তখন দেখতাম এরকম টাইপের ছাদ তারা রড দিত, অনেক কম পরিমাণে রড থাকতো। তখন কনসার্নটা হয় যে বিম আছে, বিমে কিন্তু আমাদের যেহেতু লোড বেয়ারিং ছাদটাই লোড নিচ্ছে, ছাদের উপরে সব লোডটা ওয়ালে চলে যাচ্ছে। এই জন্য আমাদের ডিজাইনটা একটু ব্যতিক্রম, একটু কোয়ালিটি সম্পন্ন, আরও বেশি আমরা সবসময় চেষ্টা করি।
আচ্ছা, সব কথাই হলো, এখন বাকি কথা হলো যে পেমেন্টের ব্যাপারে আপনারা যে পেমেন্ট দিচ্ছেন, এই যে পেমেন্ট নিয়ে মাল ডেলিভারি নিয়ে এটা কোনো কথা আছে কি না? না না, এটা নিয়ে কোনো কথা নেই। আমরা তারা যখন পেমেন্ট চাচ্ছে আমরা তখনই দিচ্ছি, আবার তারা সাথে সাথেই মাল পাঠিয়ে দিচ্ছি। মানে এটা কোনো কথা বা কোনো হতেই পারে, একটা জায়গায় কাজ করলে বিভিন্ন, এই জন্য আমি কি একদম অন ক্যামেরা আমি কাস্টমারদের সাথে, মানে আমার তো আপনি জানেন সারা বাংলাদেশের, সারা পৃথিবীর লোক দেখে আমার চ্যানেল, তো তাদের অনেক এই প্রশ্নগুলো করা হতো, তারা অনেক নিজের প্রশ্ন চলে আসে যে পেমেন্ট কীভাবে দেবো। একটু যদি বলতেন আপনি কিভাবে আমাদের পেমেন্ট দিলেন, কি এ টু জেড, মানে প্রথম থেকে শুরু করে প্রথম থেকে আমরা শুরু থেকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দিছি, আর পেমেন্ট দিয়েছি, তারা তখন মালামাল পাঠাই দিয়ে কাজ শুরু করছে। আচ্ছা, এটা কি সম্পূর্ণ টাকা একবারে দেওয়া লাগছে? না না না, কিভাবে সম্পূর্ণ দিয়েছেন? আমরা প্রথমে ধাপে কত টাকা ধাপে দিয়েছেন? প্রথমে 1 লাখ টাকা দিছি, দেওয়ার পরে তারপরে মালামাল আসছে, মিস্ত্রিরা আসছে, তারপর তারা কাজ ধরছে, তারপর ধাপে ধাপে আমরা মানে কাজ হচ্ছে টাকা দিচ্ছেন, কাজ হচ্ছে টাকা দিচ্ছেন। আচ্ছা, অনেক ভাই বলে যে 300 টাকা স্ট্যাম্পে এগ্রিমেন্ট করতে হবে। এখন আমি আপনাকে প্রশ্ন যে আসলেই কি 300 টাকা স্ট্যাম্পে এগ্রিমেন্ট করা উচিত, বা এই সিস্টেম ভালো, কোন সিস্টেম? না, আমরা যেটা করে আসছি আপনাদের সাথে কন্ট্যাক্ট, ওখানে কোনো স্টেটমেন্টই লাগে নাই, কোনো কিছুই লাগে নাই। আমরা গেছি, ওইখান থেকে আপনারা একটা ফর্ম দিয়েছেন, ওইটা লেখা দিয়েছেন, আমরা নিয়ে আসছি। মানে তেমন কোনো অফিসিয়াল প্রবলেম ছাড়া, মানে অনেক আছে না বাড়ি করতে নিলে অনেক 20 পিসের এগ্রিমেন্ট করা লাগে, অনেক বাইন্ডিংস, অনেক কথাবার্তা, এগুলো কোনো প্রবলেমে আপনার ফেস করা লাগে? না না, এরকম একদম কিছুই না। সহজ সরল সহজভাবে, একবারে সহজভাবে। আসলে দর্শক ভাইরা, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করি, এবিটি টিম চলে যায় কাজ করে, অনেক সময় এটা নেগেটিভলি নেবেন না, অনেক শিক্ষিত মানুষ পাওয়া যায় না। সো তারা দেখা যাচ্ছে যে এগ্রিমেন্টে কী লেখা আছে সেটা বোঝা যায় না। অনেক সময় এগ্রিমেন্টে শক্ত হার্ড কথা লিখে রাখলাম, তারা পড়লো না, সিগনেচার করে এলো, কোম্পানি ধরে বসলো। আসলে এটার কনসার্নে আমরা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে কাজ করি এবং বাড়িওয়ালা অনেক সময় থাকে না, সো এই জন্য আমরা খুব সহজ সিস্টেম তৈরি করছি যে আপনার থেকে টাকা নিব, আপনার বাড়ি আমরা করে দেবো, আপনি টাকা দিবেন না, আমরা বাড়ি করব না, আমরা কাজ করব না, আপনি টাকা দিবেন না। এখানে কোম্পানি কি কখনো 3 লাখ 4 লাখ টাকা নিয়ে যাওয়ার সুযোগ আছে এই সিস্টেমে? না না, এরকম না, কাজ করে টাকা নাই। তার মানে কি এমন একটা সিস্টেম যে আমরা কোম্পানি চাইলেও আপনার থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা নিয়ে চলে যেতে পারবে না, কারণ ওই টাকা পরিমাণ টাকা নেয়ই না, যেটা নেয় সেটা কাজ হয়ে গেছে তখন ওই টাকাটা নেয়। এবং ইভেন এরকমও কোম্পানিও হয়তো বা টাকা বাকি রাখলে কাজ করে দেবে না। না, এরকম কোম্পানি বাকি রাখলে টাকা কোম্পানি কাজ কইরা দিতে আছে, আর ধাপে ধাপে টাকা নিতে আছে। তার মানে এরকমও না, এরকমও আমি দুই সাইডই বলতেছি যে একজন ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে আপনি কাজ করতে থাকেন, আমি পরে টাকা দেবো নি, লিন্টেল পর্যন্ত, ওই রকমও দেয় না। তখন যদি আপনারা টাকা না দেন, একদম ক্লিয়ারভাবে নর্মালভাবে আমি বলতেছি, মানে দুইজনই এখানে বাধ্যবাধকতা আছে। কোম্পানিও তার নিজস্ব টাকা দিয়ে আপনাকে ছাড় ঢালাই করে দিবে না, আবার ওনারও, বিল্ডিং ওনারও সব টাকা একবারে দিয়ে রাখবে, পরে কোম্পানির খোঁজ নাই, টাকা নাই, এটাও হবে না। তার মানে কি যতটুকু কাজ হচ্ছে ততটুকুই টাকা নিচ্ছে। এটা একটা স্টেপ, প্রায় 9টা 10টা স্টেপে ধাপে টাকাগুলো দিয়ে দিচ্ছেন। সো এই ব্যাপারে অনেকের প্রশ্ন ছিল, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা মুরব্বী, আপনার কোনো, আমার দর্শকদের উদ্দেশ্যে কোনো কথা আছে কিনা, পরামর্শ যদি থাকে দুটো কথা বলে। আমার দর্শকের কাছে উদ্দেশ্য যে সবাই এইভাবে বিল্ডিং করলে অনেক ভালো হয়, কেন আমরা যে বিল্ডিংটা দেখতেছি খুব সুন্দর সুন্দর কাজকর্ম, খুব স্ট্রাকচার ভালো, মন 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 মতো আর কি। অনেক অনেক চিন্তা দেখা যাচ্ছে, অনেক গ্রামের অনেক মিস্ত্রিদের কাজ করানো হয়, ভালো কাজ করে না, অনেকে জানে না, বোঝে না, ইঞ্জিনিয়ার থাকে না, ইঞ্জিনিয়ার ছাড়া কাজ করায়, কিন্তু অনেক দেখা যায় যে ডাইবে যায়, ফাটে, যে ওয়াল ফাটল ধরে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু এই কাজটা আমরা দেখতেছি খুবই সুন্দর, খুবই খুবই মন 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 মতো আর কি। সবাই এইভাবে করলে আশা করি সবাই ভালো থাকতে পারবো। আচ্ছা, আসলে আমাদের দেশটা হলো নিম্ন মধ্যবিত্ত দেশ। আমাদের যত যে টাকায় সারা জীবনে একবারই বাড়ি করে, তো এখানে আপনি ওনার কথাই শুনলেন দর্শক ভাইরা, যে যার যেটুকু পুঁজি আসে না কেন, থাকুক না কেন, সেটা দিয়ে যদি এই লোড বেয়ারিং সিস্টেমে কাজ করে সে উপকৃত হলো, বিল্ডিংটাও কোয়ালিটি সম্পন্ন পায়। সো আলামিন ভাই কিছু বলবেন কিনা? না, আমি মনে করি খুবই ভালো হয়েছে কাজ। আর যারা একটু কম বাজেটে করতে চায়, তারা এগুলা দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, বাজেট কম কাজও খারাপ মনে হচ্ছে না? কাজ ভালো, বাজেট কম, কাজ ভালো। এখানে আমি একটা ব্যাখ্যা করি যে বাজেট কম কাজ ভালো, এটা কি আসলে মানুষ বিশ্বাস করতে চায় না। এখানে হলো প্রশ্ন হলো কি, যে আমরা
প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে আসছি, মানে আমরা আপডেট সিস্টেম নিয়ে আসছি, যেটার কারণে আমাদের কলাম ব্লকের ভিতরে, মানে আগে যে বিল্ডিংগুলো হতো ব্রিক ওয়ালের ভিতরে রড দেওয়া যায় না, আমাদের ব্লকের ভিতরে রড দেয়, ওটাই কলাম হিসাবে ব্যবহার করা যায়। এই জন্য আমাদের শাটারিং খরচ, রড খরচ তুলনামূলক ওটার সাথে কম লাগে। এবং ব্লকের যেহেতু দ্রুত কাজ হয়, সেক্ষেত্রে লেবার মিস্ত্রি খরচ কম আসে। এইভাবে আমরা সামগ্রিক খরচটা, আর আমরা যেহেতু ব্লক প্রোডাকশন নিজেরা করি, সেখানেও আমাদের খরচটা কম আসে। এবং এইভাবে কম করতে ডাইরেক্ট সিস্টেমটা হলো ডাইরেক্ট প্রোডাকশন থেকে একদম ভোক্তা পর্যন্ত, একদম কাস্টমার পর্যন্ত, মাঝখানে কোনো লোক নাই, মাঝখানে কোনো আমরা যেটা বলি বাংলা ভাষা ব্রোকার বা দালাল বলি, সে তারা নাই, সেটা নাই। এই জন্যে আমাদের আসলে খরচটা কম। এবং আমাদের কোম্পানির ভীষণ তাই যে প্রত্যন্ত অঞ্চলে যাতে আমরা লোয়েস্ট খরচে, মানে কম খরচে বাড়িগুলো উপহার দিতে পারি। সো দর্শক ভাইরা, টেকনিক্যাল ব্যাপার আলোচনা করলাম, কাস্টমার রিভিউ আলোচনা করলাম, বাকি ডিসিশন আপনাদের। যেসব ভাইরা কোনো হ্যাসেল ছাড়া, কোনো পরেশানি ছাড়া বাড়ি করতে চাচ্ছেন, আপনারা নির্দ্বিধায় এবিটিকে দায়িত্ব দিতে পারেন। এবিটির টিম সারা বাংলাদেশে 84টা আছে। আপনি ফোন করুন, অফিসে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। হয়তো বা আপনার অঞ্চলে বাড়ি করছে, আপনি জানেন না, আপনি আপনার বাড়িটা, পাশের প্রতিবেশীর বাড়িটা ভিজিট করুন, ভিজিট করে আমাদের অফিসে যোগাযোগ করে আপনার বাড়ি করে নেন। সো ধন্যবাদ প্রবাসী ভাইদের, আবার ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, শেরপুর বগা। আমি এখন অবস্থান করছি সাবুপুরা, বাউফল, পটুয়াখালী জেলায়। আসসালামু আলাইকুম।